চাচা ভালো আছো গো? সেই 5 বছর আগে আসছিলাম রস খাতে, রস খাওয়ার জন্য আসলাম, তোমার কথা মনে পড়ছিল। বাপ, রস কি খাওয়ানি যাবি না? বাপ, আমার তো স্মৃতি সত্যি আর আগের মতো নেই। সে কোন 5 বছর আগে তোমরা আইসেল কি আইসেল আমি তো মনে করতে পারছি না। একটু ভাবি দেখতে হবে যে তোমরা আইসেল কবে না আইসেল, একটু ভাবতে হবে আমার। এই বেলা মাথার পর দুই দুটো ছেলে, একটা ছেলেকে কাজের সময় পাওয়া যায় না। দেখি কিটা কোনে আছে, খুঁজে নিয়ে আসি। থাকে সব দেখি দেখি পাওয়া যায় না। দেখি কোনে কে আছে, খুঁজি নে। এই আব্বা মনে হয় ডাকছে, আমি শুনে আসি তাহলে। আচ্ছা ঠিক আছে যা। কি হলো আব্বা, ডাকছো কেন? ও তুই আইছি, তোর এই বড় ডাকো নে, কাজের সময় কারুকে পাওয়া যায় না। চলিনি 3 বাপ বেটা মিলে ওই যে গাছ কাটিছে, যে রস পাইতে আসি। এখন তোর সরকার কথা ভুলা যায় না। তাহলে আব্বা বড় ভাইকে ডেকে না শোনা। যাওয়ারি ডেকে নাই, দেখ কোন আছে নেছি তো, যে গাছটুকু কাটিতে আসি কি রস পাততে হবে। আচ্ছা ঠিক আছে। ও বড় ভাই যা কোন আছে, আব্বা ডাকছে। ও এর দা বড় ভাই, এ ভাই আব্বা ডাকছে, চল যাই কি বলতে শুনে আসি। আব্বা এই যে বড় ভাই চলে আসি। তোরা আইছি, 3 বাপ বেটা মিলে এই গাছটা কাটিয়ে আসি। চলো। Wow. পেলি পেলি গাছে উঠি রস খাবি ভালো কথা না, কাটি মাটি ভাঙি চুরি। সে আমার দিদু ছেলি হেয়াতে একটা তো কাজ করার কোনো যোগ্যতা নেই। কি করছে তাও দেখবি নি, সবকিছু আমার পারে ছাইড়ে দিবি। আবার কয় যে বি দাও বি দাও, বি কি দেখি দিবি? হ্যাঁ, এই গাছের রস খেয়ে গেছে, এটা কাটি ভেঙেছে, এইটা দেখতে পারে না, আর বি কি দেখি দিবি? হ্যাঁ, সবকিছু আমার যদি করা লাগে তাহলে আর বি দিয়ে আমার লাভ কি? এই পালিটাতে আর ওই দেখি কি করা যায়। আমারই করা লাগে, তোরা তো জীবনে কিছু করবি রে, খালি খাবি আর বিবি করবি আর বিবি করবি। এক্ষুনি ছেলে বেলি কোনো কাজ করবি না, সব কিছু আমারই করা লাগছে। থুলাম তোরা 2 ভাই আসি দেখবি রস গাছে কেউ উঠছে নাকি। আমি যদি নাও আসতে পারি, আমি তো বারবার আসবো না, তোরা দেখবি যে কেউ যদি না আসে। সব দায়িত্ব দিয়ে গেলাম, তোর চটকার কথা বলা যায় না। কিটা কখন আসি কাড়ি মারি শুদ্ধ নর্মাল ভেঙে থেকে এই ঠিক করতে গেলাম, তোরা আসবি আর দেখবি। আচ্ছা আব্বা ঠিক আছে। আরে বন্ধু, মসজিদ গাছি তো গাছ কেটেছে, আজ তো রস না খেয়ে যাওয়া যাবে না। চলো আক্রমণ। হ্যাঁ হ্যাঁ চলো। বন্ধু রস তো কড়া এবারে ওইদিকে, আর গাছে উঠবি কিটা? তুই ওঠ। হ্যাঁ আমি গাছে উঠে মরে, তুমি বউ আসতে ভাগো। তাই তো হচ্ছে দেখছি। তুই ওঠ। আচ্ছা আমি উঠছি। আচ্ছা তুই ওঠ। তারপর যা হয় হবে না। আচ্ছা ঠিক আছে তুই ওঠ। বন্ধু তুই গাছে থাক, গাছে আসলে আমি তো ফোন দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বেলা তো মেলায় হয়ে গেল, দেখি সে খবর কি। এখন তো সরকার ব্যাপার বলা যায় না, দেখে আসি কি তোর অবস্থা। ছেলে মিলু কোন গেল, যাই দেখে আসি কি অবস্থা। এই তুই 1 লাখ আসতে আমাকে দে। ও মুই গাছে চলে আসে। বন্ধু তুই আমাকে কাছে যাসনি। রে আমার গাছে লোক কোন আছে, আমার ছেলেও তো আসার কথা না। আরে গাছে, এই তোর বাড়ি কোনে? আসলাম একটু সরকারি রস খাতি। আয় কাজে চলে তো, তুমি একটু বাড়ি যাও, আমি লাইভে পড়ছি। হ্যাঁ আমি তো বাড়ি যতনে আসিছি, তুমি নামো আগে, তারপরে তোমার দেখছি। তুমি আর কিটা কিটা তাই বলতো সাপ। চাচা আমি এখানে বাসি করে এখানে থাকবো, হাগা মতো সব এখানে তোমার হাতে দিচ্ছি, আমি কপ খাবো নাকি? দাঁড়াও দাঁড়াও দেখছি। ঢেল পড়ে রয়েছে। ও কুশালা রে, কুশালা ঢেল বাইক রে।
যাই মরে কথা তোকে নামাবো তোকে আর নামাবো না, তোরে কিনা আমার ঘেল বাড়িছে, অত সস্তা আমি যে বলাবো রে তা না, তুই নামে কাকে, তারপরে তোকে দেখছি, তোর পর ওইদিক দেখছি তো কি করতে হয় না করতে, নামে কাকে তুই। এই শব্দুল, শব্দুল রে আয়, আমার কি সর্বনাশ করে দিছিস, তাড়াতাড়ি আয়, এই শব্দুল তোরে আয় রে। এই আব্বা ভাই ডাকছে, কি করে ডাকছে শুনে আসে কাছে চল দেখে আসি। কোন বসছি সব কোন বসছি দেখ কিটা দেখ, তোরা তো রস ধরে আগে ফুল দেখ তুই শালারা উঠলে তুই দেখ, এই কি যা আর ওই তুই এখন ঘেল মারলে আমি দেখে আসি, এই ধরে মজিদ তো চলে গিয়েছে, এবারে জায়গাটা ব্যবস্থা করতে হবে, আজকে ব্যবস্থা করতে হবে। কিরে তোরা কি করছিস? ওই গাছের চরিটি চর পাহারা করছি। ও কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, যা হে আছে না হে আছে ব্যবস্থা করছি, ঠিক আছে। ও টেকা দে চাচ্ছে, তুই ডায়মন্ড টপ করা যাবে না, নেবো তুই টেকা? হ্যাঁ, খালি ও বলে যে টেকা কটা দে, খালি ও ছাড়িয়ে দে। হ্যাঁ বলছি। এই মেরে 500 টাকা দিতে আসছি, ছাড়িয়ে দে। টেকা দে, 500 টাকা দে, ও ছাড়িয়ে দিছে, ও নিচে এলো। ঠিক আছে ডিল ফাইনাল। ডিল ফাইনাল। এই তাহলে আমরা চলে যাচ্ছি, তুই লাবি দৌড় মার। আচ্ছা আচ্ছা বন্ধু, টাকা যখন 500 দিলামই, তাহলে কাইটাও ধরে নিয়ে যান, এই শালা দাইরু গাছের কথা তো বলা যায় না। ইয়েস, চলো বন্ধু। চলো শালা দাইরু গাছে বলে আপনি ধরে পাও। আমারে দুই জায়গা পালে তো রেখে গেলাম, দেখে দেখি কি অবস্থা আছে, কাইডি কো আসে ছেলে কো, আর আমার এই দুই জায়গায় গেল কোন, হ্যাঁ এ কি বহুত দিন শীতের ভিতর রস খাইনি, এখন কি করা যায়? ওই সামনে ওই গাছ দেখছি, চল যা দেখি রস খাওয়া যায় না। চলো যা দেখি, কাশি তো জমেছে নিচি তারা আছে। হ্যাঁ চলো আসো তো। চলো দেখি কি আর সংসার বংসার চলে, এই রস বেশি আর কয়টা টাকা ইনকাম হয়, যাই দিয়ে নে 400-500 হয় মাসে টাসে, তা ওই চড়ে আসি অর্ধেক খাই, এভাবে আর কয়দিন হবে, এমা হলে তার। এই চাচা মনে হচ্ছে রস বিক্রি করছে, কেমন কি গিলাস, চল যাই বছর করে একটা শীতের রস। হ্যাঁ চলো চলো দেখি আসি। চাচা হ্যাঁ বাপ, রস কেরম কি বিক্রি করছে গো? রস বাবু একদম পানির দামে 10 টাকা গিলাস। রস তো পানির মতো হয়, পানির দাম হবে নাকি আবার সোনার দাম হবে নাকি? হ্যাঁ তোমার কথা বাবু ঠিক আছে, রস খাবা তোমরা। হ্যাঁ রস তো তুমি কেরম কি খাওয়া মিষ্টি দাও তুমি। রস বাবু একদম গুড়ির মতন মিষ্টি, পাড়া ফিরি গাছে হয় না, এই মাস শেষে মনে করো 300-400 টাকা ইনকাম, তাই পাড়া ছেলেবেলি সারি খেয়ে ফেলা যায়, খেয়া দেখো যেটুকু আছে। চাচা রস তো ভালো মিষ্টি গো, এটা গুড় মুড় বানাও না নাকি? আসলাম বাইরের থেকে শহর। গুড় বানানোর সময় পাইনি, এই একলা মানুষ দিদু ছেলে, কেউ কাজ করে না, কোন আছে বলতে পারেনি বাপু, এই আজ 15-16 বছর দেবো না এক গ্লাস, তোমার বড় ভাই খাইলো। হ্যাঁ দাও চাচা, আমাকে এক গ্লাস দাও। নেও বাপু নেও, আমার রস, আমার এই রসের কোনো তুলনা নেই, এই গ্রামের ভিতর সবচেয়ে আমার রসের চাহিদা বেশি, ছেলি বেলিকা গাছে টিকতে দেয় না বাবু, তোমার হাত দেবো নাকি? রস তো তোমার না, রস তো হলো গাছের গো, বয়স হয়ে গেলে ভুল ভাল বকছো খালি। বাপু ওই ভুল ভালি বকি বলছি না, 2-3টি ছেলে কেউ আমার কাজে সাহায্য করে না, আবার বিয়ে করে চিল্লা, এই বিয়ে দিইনি বলি বাপু কেউ আমার সাথে নি, আজ 15-16 বছর ব্যবসা করছে, একটা ছেলে পেলেও আমার কোনো কাজে হাত দেয় না, পাড়াতে গাছে তোর মোর আসে তা ওরা দেখে না, খালি কেমন কি ইনকাম হয় চাচা তোমার, এটা সংসার কি চলে? না বাপু ওই না চলা মুক্ত নেই, ওই মাঠে 200-400 যাই হয়, ওই ছেলে পেলেই তার চেয়ে বেশি টাকা আমার লস করে দেয়, এ বাপু আমার চলে না, আজ দেখছো না আমার যদি আজ ব্যবসা ভালো চলতো আমি আজ এই পথে থাকতাম। তাহলে চাচা আমরা ভাই শহর কি বছর করে রস খাইলে, তাহলে চাচা থাকো চলে গেলাম নাকি? বাবু তোমরা শহরে আইছো, তোমার টাকা পয়সা দেওয়া লাগবে নিলে, তোমরা আবার যেদিন মন হয়, যেদিন তোমরা আসতে পারো সেদিন আসবা, আমার এক কাম এই সর্দি মোড়ে আসলে তোমরা আমাকে পাবা নে, আমি এখানে সারাকাল ব্যবসা করে 14-15 বছর, তোমরা আসবা, আবারও আমি এখানে থাকবো না, আসলেই খেয়া যাবার সময় করি, যাও থাকো, চাচা চলে গেলাম। আচ্ছা বাপ যাও, আবার মনে করে আসবা। আচ্ছা আচ্ছা। এভাবে আর কত কাজ চলবে, সারা কাল এই 14-15 বছর রস বেশি বেশি খেলাম, এখনো আমার সে রস বেচায় লাগছে, যাই বাড়ির দিক যায়, আর কি করবো, সারা কাল আমার রস বেশি খাওয়া লাগবে, 2-3টি ছেলে একটাও কাজ করে না, এইভাবে আর হয় না বাবু, বয়স তো আর কম হইলো না, একা একা আর কত করবো,
দুটো ছেলে একটু কাজ মাজ করলেও তো আমার হাতে পিতে এগিয়ে যায়, কেউ তো করে না। আল্লাহ মাথা রাখলে আবার কাজ সকালে লাগবো না। বয়সটা হলো না, তাই হইলো না হইলো, যাই গোসল মোসল করি, নামাজটা পড়ি। ও শব্দুল, একটু পানি ভরি দিয়ে দিন বাপ। আচ্ছা বাবা, পানি তুলে দিচ্ছে।